বৃহস্পতিবার আসর নামাজের পরে যায় নামাজের মধ্যে বসে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, নবীজি বলেছেন তারপরে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, টাকা পয়সা চান, আপনার পরিবার সংসারে উন্নতি চান, ঋণ পরিশোধ হওয়া চান, তাহলে আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, রিজিকে অনেক বেশি বরকত দিবে, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আপনাকে আল্লাহ বড়লোক বানাবে, ধন সম্পদের মালিক বানাবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আপনি যদি মন থেকে দোয়া করেন আল্লাহর কাছে, এই আমলটি করে দোয়াটি পড়ে যে আল্লাহ তুমি আমাকে সুখ শান্তি দাও, তুমি আমার বিপদ আপদ দূর করে দাও, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ আপনাকে সুখ শান্তি দিবে, আপনার জীবন থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দিবে। মোট কথা নবীজি বলেছেন এই বৃহস্পতিবার আসর নামাজের পরে ওই জায়গাতে বসে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, তাই বৃহস্পতিবার আসর নামাজের পরে বিকাল বেলা আসরের নামাজটা পড়ে সেই জায়গাতে বসে ছোট্ট এই দোয়াটি পাঠ করবেন। আমি দোয়াটি স্ক্যানের মধ্যে মোবাইলের বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দেখে দেখে দোয়াটি 11 বার পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আর সেই দোয়াটি হলো আল্লাহর একটি গোপন নামের দোয়া, ইসমে আজম দোয়া। নবীজি বলেছেন ইসমে আজম দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়, মুহূর্তের মধ্যে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের মধ্যে বরকত হয় না, অভাব অনটন ঘর থেকে দূর হয় না। এই আমলটি আপনি করুন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহর নবীজি এই বৃহস্পতিবারে রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে 2টি দিন, সোমবার এবং বৃহস্পতিবারে। নবীজি বলেছেন বৃহস্পতি এবং সোমবার আমি রোজা রাখি এই জন্যে, ও সাহাবাই কেরামরা তোমরা শোনো, বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2 বার, বৃহস্পতিবার এবং সোমবারে দেখে। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে দেখে আমি রোজা অবস্থায় আছি, এই জন্যে আমি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আমি বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন এই বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয়, এবং আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রাখে। যেই দোয়া করবেন সেই দোয়া আসমানের মধ্যে চলে যাবে। আমি আমলটির কথা এখন বলে দিচ্ছি।
যেই দোয়াটি 11 বার পাঠ করবেন, দোয়াটি বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব, মনোযোগ সহকারে শুনুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। চতুর্দিক থেকে সুসংবাদ আসতেই থাকবে। আমলটি করতে হলে বৃহস্পতিবার আসরের নামাজটা আপনি অবশ্যই পড়তে হবে। বৃহস্পতিবারে আসরের নামাজের পরেই এই আমলটা করবেন। আসর নামাজ আদায় করার পরে ওই জায়গার মধ্যে বসে, জায়নামাজের মধ্যে বসে আপনি এই আমলটি করতে হবে। 1 নম্বরে সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। এভাবে বলে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে একটিবার পড়ুন, এভাবে 3 বার দুরুদ শরীফটি পাঠ করবেন না। পড়ুন আমার সঙ্গে একটিবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 2 নম্বরে এভাবে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করবেন। 3 নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, দেখে দেখে 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আমি স্ক্যানে দোয়াটি লিখে দিচ্ছি এবং একটিবার পাঠ করেছি। আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পড়ুন, স্ক্যানেও দিয়ে দিচ্ছি, রেখে দিবেন। যখনই পাঠ করবেন দেখে দেখে পাঠ করবেন, সহি শুদ্ধ হবে। একটিবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। তারপরে সর্বশেষ আপনি 3 বার আবারও দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করে মুনাজাতের মধ্যে আল্লাহর এই নামটা আপনি একবার হলেও ডাক দিবেন, আল্লাহকে একবার হলেও ডাক দিবেন এই নামটা পড়ে মুনাজাত ধরে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়লে ভালো নামটা, একবার পড়লেও হবে, কোনো সমস্যা নেই। এভাবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মুনাজাতের মধ্যে বলে তারপর আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। এবং এরপরে আপনার যা চাওয়ার আছে, মনের আশা আকাঙ্ক্ষা আছে, আপনি আল্লাহর কাছে বলুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, চতুর্দিক থেকে আপনার সুসংবাদ আসতেই থাকবে। এই আমলটি খুবই পরীক্ষিত আমল, আল্লাহ খুশি হয়ে যাবে, মনের আশা আল্লাহ পূরণ করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। বৃহস্পতিবারে আসর নামাজের পরে আপনি নামাজের জায়গায় বসে এই আমলটি করবেন। 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে। 2 নম্বরে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরুদে ইব্রাহিমটা, নামাজের দুরুদ শরীফটা। 3 নম্বরে ইসমে আজম দোয়াটি আপনি পাঠ করবেন 11 বার, যেই দোয়াটা স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছিলাম, এই দোয়াটা আপনারা 11 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনি আবারও 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। তারপরে আপনি 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহর কাছে কি চাওয়ার আছে আপনি সব চাইবেন, তবে মুনাজাতটা আল্লাহুম্মা আমিন বলে ধরে আপনি আল্লাহকে একটা ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটা বলে কমপক্ষে 1 বার ডাক দিবেন। 3 বার ডাক দিলে ভালো, যদি না পারেন 1 বার হলেও ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে আল্লাহকে বলবেন। তারপরে আপনার যত চাওয়া আছে সব বলবেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করবে, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে শান্তিময় জীবন দান করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনেছেন এবং বৃহস্পতিবারে আমলটি করার জন্য মনটা চায়, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে 1 বার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক তাদেরকে বানিয়ে দাও, যাতে গরিব অসহায় সবাইকে দান করতে পারে, সেই তৌফিক দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।